নমস্কার বন্ধুরা, আজ বৃহস্পতিবার, তাই সকাল সকাল উঠে চান টান সেরে নিয়ে চলে এসেছি আলপনা দিতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো। আমাদের বাড়িতে বছরে 3টে লক্ষ্মী পুজো হয়, ভাদ্র মাস, চৈত্র মাস আর পৌষ মাস। এই 3টে মাসে 3বার লক্ষ্মী পুজো হয়। এমনি রেগুলার পুজো তো আছে, ওটা বাদ দিয়ে স্পেশাল করে 3টে পুজো হয়। চলো, সেই জন্য আমি সকাল সকাল চান টান সেরে নিয়ে চলে এসেছি ঠাকুরের জোগাড় করার জন্য। প্রথমে আলপনা দিয়ে শুরু করলাম। তো আলপনাটা দিয়ে দিচ্ছি প্রথমে। তো আমার ঠাকুর ঘরে আলপনা দেয়া হয়ে গেছে। দেওয়ার পর আমি চলে এসেছি নিচে ঘরেতে। তো নিচের ঘরে চৌকাটেও আমি আলপনা দিয়ে দিলাম আর লক্ষ্মীর পা এঁকে নিলাম। ওইদিকে আমার শাশুড়ি মাও কিছু জোগাড় করছে, আর এইদিকে আমি আলপনা দিয়ে এসে ফল কাটতে বসে গেছি। তো এখানে আমি সমস্ত ফল একসাথে কেটে নেব। আমি কুচি কুচি করে কেটে কেটে রাখছি, আর এইদিকে আমার শাশুড়ি মা নৈবেদ্য সাজাচ্ছে। আর আমার ফল কাটা হয়ে গেছে, এখানটা করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই এসে গেছে, তো পুজো করবে। পুজোয় প্রায় বসেই গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এদিকটা একটুখানি সাফ করে নিই। তো এই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এইদিকে বাউন ঠাকুর চলে এসেছে, এসে পুজোয় বসে গেছে। ओम ह्रीं नमो भगवते सूर्याय नमः। 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 ओम शिष्याः ओम प्राणायास्य अपनायास्य समनसुनस्य वनायास्याः। ओम श्रीधनुष्याः। ओम इदं पात्रं। ओम ह्रीं नमो भगवते सूर्याय निदायवनं। ओम ह्रीं नमो भगवते सूर्याय निदं पुनराजनं। ओम नमस्ते भगवते विष्णु। তো দেখতেই পেয়েছো, পুজোয় বসে গেছে, বাউন ঠাকুর চলে এসেছে, পুজো হচ্ছে। আর এইদিকে আমাদের ফল সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে ঠাকুরকে। আর আমাদের লক্ষ্মী ঠাকুরটা পটের মধ্যে, ওই পটের লক্ষ্মী ঠাকুর ধান পেতে পুজো হয়। ধান আছে, তারপর সিঁদুর কৌটো আছে, কড়ি আছে, আরও ঠাকুরের শাঁখা পলা সমস্ত কিছু দিয়ে ঠাকুরের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে পুজো করা হচ্ছে। আর এদিকে ফল নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর পুষ্পাঞ্জলি দেব। তো সাজিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। আর আমাদের ঠাকুরটাকেও সুন্দর লাগছে। আমাদের ঠাকুরঘরটা যেহেতু লম্বা মতো, সেই জন্য ছবিটা সেরকম আসছে না। চৌকো নয়, বড় কিন্তু লম্বা মতো, সেই জন্য সাইড থেকে ছবিটা উঠছে। তো চলো আমরা পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করি। ओम नमो कैचका सर्वभूतानां वरदासी हरिप्रिये चा गतिस्तत् पपुन्नां स्वामी भुवसजनात् ईश शाचन गंध। তো বন্ধুরা, আমাদের পুজো প্রায় শেষের দিকে। এরপর হবে মায়ের আরতি। আরতিটা হলেই মায়ের পুজো শেষ হয়ে যাবে। আর কার কার বাড়িতে এই ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয় সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কার কার বাড়িতে কী কী মাসে কী কী বার পুজো হয় সেটাও অবশ্যই জানাবে। আমাদের লক্ষ্মী পুজো ভাদ্র, পৌষ আর চৈত্র মাসে হয়। এমনি রেগুলার পুজো তো হয়, এমনি এরকম ঘট পেতে, ঠাকুরের ধান এই সমস্ত পেতে, এরকম 3বারই পুজো হয়। তো আরতি হচ্ছে, দেখো। তো বন্ধুরা, আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর
কে কে পুরো ভিডিওটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। দেখো আমাদের ঠাকুরের সামনে কি কি পেতে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে সেটাও দেখো। ধান আছে, কড়ি আছে, মায়ের সিঁদুর কৌটো আছে দুটো। তো ধানটা হচ্ছে পৌষ মাসে আমাদের ধান পাল্টানো হয়। এইটা সারা বছর ধরে মানে 3বার যে পুজো হবে, এবার 3বার হবে, এই ধানটাতেই পুজো হবে। পৌষ মাসে যে নতুন ধান হয় সেই পৌষ মাসে নতুন ধান দিয়ে নতুন ধান পেতে পুজো হয়। তারপর ওইটাই দুবার, আরও দুবার হবে চৈত্র মাসে, ভাদ্র মাসে। তো দেখতে পেয়েছো মায়ের শাঁখা পলা সমস্ত ধানের মধ্যে দেওয়া আছে, খুচরো পয়সাও দেওয়া আছে। এইভাবে মাকে দিয়ে পুজো করা হয়। তো আমাদের ওখানে পুজো দেখতে পেয়েছো কী কী প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়েছে। তো বাড়ি নিচে নিয়ে যাব, সেই জন্য প্রসাদটা ঠাকুরের থালা থেকে অন্য থালায় মানে রিটার্ন করছি, মানে নিচে নিয়ে যাব বলে। ঠাকুরের থালায় তো আর খাবো না, সেই জন্য ঠাকুরের থালাটা উপরে মাজার জন্য দেওয়া হবে আর নিচে এই প্রসাদগুলো নিয়ে যাওয়া হবে, সেই জন্য একটাতে নিয়ে নেওয়া হলো। আর বন্ধুরা এই যে চালটা, এই চালটা কি করা হয় জানো? আমাদের যে লক্ষ্মী পুজোয় নৈবেদ্য সাজানো হয়, যে চালে গোবিন্দভোগ বা আতপ চাল যে কোনো চালে পুজোর জন্য যে নৈবেদ্য করা হয়, ওই চালের নৈবেদ্য চালটা আমাদের আজকে ভাত করে খাওয়া হবে, ফ্যানে ভাত। চলো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নিচে নেমে চলে এসেছি, একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছি তার আগে। তারপর প্রসাদটা জল খেয়ে নিচে চলে এসেছি ঠাকুরের পায়েস করতে, কারণ এই পায়েসটা দুপুরবেলা ঠাকুরকে দেওয়া হবে। তো নিজের হাতে আমি ঠাকুরের পায়েস করে নিয়েছি ভালো করে। তো পায়েসটা করে আমি ঠাকুর ঘরে আবার নিয়ে চলে এসেছি। তো ঠাকুর ঘরে পায়েসটা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি আর পায়েস দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। আর এইখানে পুজোটা মানে ঠাকুরকে প্রসাদ দিয়ে মানে পায়েস দিয়ে পুজোটা করবে আমার শ্বশুরমশাই। চলো এখানে শ্বশুরমশাই ততক্ষণ পুজো করতে থাকুক, ঠাকুরকে দিতে থাকুক। আর এখানে দেখো এই যে বলেছিলাম না আতপ চালটা মানে গোবিন্দভোগ চালটা আমাদের কি হবে, ভাত হবে বলেছিলাম, সেই জন্য পিস পিস করে কিছু আলু কেটে রেখেছিলাম। আলুটা আগে থাকতে ভাতে দিয়ে দিয়েছিলাম, কারণ চালটাতে বেশিক্ষণ সিদ্ধ হতে টাইম লাগবে না, চালটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। সেই জন্য আলুটাকে আগে থেকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, প্রায় মিনিট 10-15 আগে দিয়ে দিয়েছিলাম। আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তখন চালগুলো দিয়েছিলাম। তো আমাদের ভাত পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পেয়েছো ফ্যানে ভাত। এখানে নিয়ে নিয়েছি সন্দুক নুন নিয়ে নিয়েছি, এক টুকরো পাঁপড় আছে, একটু পোস্ত আলু ছড়িয়ে ভাজা আছে, আর আছে হচ্ছে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এইরকম ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো। আমার এই যে এখন যে মেনুটা দেখছো এরকম ভালো লাগে। অনেকে আছে ফ্যান ভাতের সাথে ঘি দিয়ে খেতে, কিন্তু সত্যি কথা বলছি আমি ফ্যান ভাতের সাথে ঘি একদম খেতে পারি না। শুকনো ভাতের সাথে ঘি ভালো লাগে, ফ্যান ভাতের সাথে ভালো লাগে না। তোমাদের কোনটা ভালো লাগে?